নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আইপিএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে সঞ্জু স্যামসনকে নিয়ে। এই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটার যিনি কিন্তু রাজস্থান রয়্যালসে এবছর আইপিএলে খেলেছেন। তো যে খবরটা উঠে আসছে যে সঞ্জু স্যামসন, এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি চাইছেন রাজস্থান রয়্যালস ছাড়তে। এবং এক্ষেত্রে সঞ্জু স্যামসনের কাছে তিনটে পসিবিলিটি রয়েছে। যদি কথা বলা যায় প্রথমটা, সেটা হচ্ছে যে তিনি অকশনে যেতে পারেন, আদারওয়াইজ তিনি কিন্তু হয় কলকাতা নাইট রাইডার্স, না হলে তিনি কিন্তু চেন্নাই সুপার কিংসে যেতে পারেন। তো এই ছিল খবরটা সঞ্জু স্যামসনকে। তো তোমরা আইপিএল এর কোন টিমে সঞ্জু স্যামসনকে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এর পাশাপাশি কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে, যে খবরটা উঠে আসছে কেকেআরকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই কলকাতা নাইট রাইডার্সে ফিরতে পারেন নীতিশ রানা। হ্যাঁ, ঠিক শুনছো, এই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটার রাজস্থান রয়্যালস ছেড়ে ফিরতে পারেন আবারও কলকাতা নাইট রাইডার্সে। তো তোমরা নীতিশ রানাকে কলকাতা নাইট রাইডার্সে দেখতে কারা কারা ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এর পাশাপাশি কথা বলে নেব কলকাতা নাইট রাইডার্সের আরও একটা খবর নিয়ে। একটা দারুণ খবর তোমাদের জানিয়ে দিই, ফিল সল্ট, এই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, সবকিছু ঠিকঠাক থাকলে তিনিও কিন্তু আসতে পারেন কলকাতা নাইট রাইডার্সে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে ফিল সল্ট তিনি আসতে পারেন কেকেআরে, এরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছে। তো তোমাদের কি মনে হয় ফিল সল্ট, এই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি যদি কেকেআরে আসেন সেটা কেকেআরের জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মতামত এ ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাতে একদমই ভুলবে না। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে তোমরা সব সময় সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।